নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, হয়রানি, সরকারি মালামাল লুট ও দলীয় প্রভাব খাটিয়ে সরকারি খালের মাটি, সড়কের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের অপসারণের দাবিতে স্থানীয় এলাকাবাসী বটতলী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি বটতলী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য আলী হোসেন, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি গোলাম নবী হাজারি, আব্দুল বাতেন, ওয়াহিদুর রহমান, ফিরোজ মিয়া প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আতাউর রহমান খান, অধ্যাপক আফজালুর রহমান, কায়কোবাদ, মীর হোসেন, মীর আহমদ, আনোয়ার হোসেন, যুবদল নেতা সোহাগ, রবিউল আলম, মহিন উদ্দিন, শহীদুল ইসলাম। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্মানিত বটতলী ইউনিয়নবাসী, আপনারা জানেন নাঙ্গলকোট উপজেলায় একজন ওয়ান্টেড আসামি ছিল, সে হলো বটতলী ইউনিয়নের চেয়ারম্যান জলিল। আমি আরো বলতে চাই, আজকে জলিল ক্ষমতা বসার পরে 1.5 বছর হয়েছে। 1.5 বছরে বটতলী ইউনিয়নে 78 লাখ টাকা বাজেট হয়েছে। আমি জানতে চাই বটতলী ইউনিয়নবাসীর কাছে, তিনি 78 লাখ টাকার কি কাজ করেছে? আমি জানতে চাই, তিনি খালের মাটি নিয়ে বিক্রি করেছে, চাল ডাল লুটে খেয়েছে, প্রতিটি ওয়ার্ডের মেম্বারকে তিনি ভোট অফিসে আসতে দেয় নাই। আমি আরো বলতে চাই, সরকারি যে গাছ গোছা তিনি বিক্রি করে তিনি দখলে টাকা নিয়ে গিয়েছে। তিনি এমন একজন চেয়ারম্যান, তিনি ভোট অফিসে অস্ত্র রেখেছে, কন্ডম রেখেছে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, এখানে উপস্থিত বটতলীবাসী আমার বিচার করবে। বটতলী ইউনিয়নের স্বৈর শাসক, অপকর্মকারী, লুটপাটকারী, যারা দখলদার সাবেক চেয়ারম্যান জলিলের বিরুদ্ধে আমরা এখানে সবাই তার পদত্যাগ করতে হবে। আর এখানে থাকার কোনো কথা নাই। আপনারা জানেন যে তার কাছে যায় আমার ভোট দিছিনি, এরে ভোট দেয়, তাহলে এখানে থাকার কোনো অধিকার নেই। একটা চেয়ারম্যান সার্ভিসের জন্য সে গোষ্ঠিত বিএনপি, তার বাপ বিএনপি করে কিনা অন্য দল করে কিনা, যদি দেয় তাহলে দিবে না। আমার ছেলে তার কাছে আসছে, আমার ছেলে সে চিনে না, প্রথমে তার দিয়ে দিছে, তারপরে আবার আটকে রাখছে, তাকে দেবে না। এই জলিল রাস্তার প্রতিটি গাছ কেটে বাড়িতে পানি সেল করেছে, তার বাইরে ঘর দরজা করেছে, রাস্তায় একটি গাছও নেই। বটতলীতে অবৈধভাবে যিনি জলিল চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়েছেন, তার অপকর্মে বটতলীবাসী প্রতিষ্ঠিত। তাই আমি বটতলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই অবৈধ চেয়ারম্যান, সন্ত্রাসী চেয়ারম্যান, জুয়ারি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। দীর্ঘ বছর বটতলী ইউনিয়নে এভাবে কথা বলতে পারি নাই, জবরদখল জালেম চেয়ারম্যানের কারণে। আমাদের গোডাউনে গরিবের চাইল এসে পড়েছে, প্রচুর হয়েছে, গরিব পাচ্ছে না। আমাদের বিএনপি করার কারণে আমাদের লোকজনকে চাউল দেয় নাই। আমাদের খাল খননের নির্বাহী নির্দেশনা, মাটিতে হাত দেওয়া যাবে না, এই মাটি লুট করে নিয়ে গেছে। সাবেক বাজার সভাপতি জামাল ভাইয়ের ছেলের মাথা ফাটাইছে, ভাইয়ের মাথা ফাটাইছে, একে 5টা মামলা দিছে, ওনাকে জেলে নিছে। আমাদের আতাউর খান সাহেবকে লাঞ্ছিত করেছে, তার ছেলেকে লাঞ্ছিত করেছে, আমাদেরকে বটতলী উঠতে দেয় নাই। আমরা এই জলিলের অপসারণ চাই। আজকে এই বটতলী ইউনিয়নের সাধারণ জনগণ অনেক লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। আমি এই পরিষদের একজন সাবেক মেম্বার হিসেবে আমিও ব্যক্তিগতভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এই পরিষদ থেকে আমি একটা ওয়ারিশ সনদের জন্য এসেছি, যে ওয়ারিশ সনদের জন্য
নির্বাহী মহোদয় নাঙ্গলকোট উপজেলা জনাব মেহবুব রহমান, উনি স্বয়ং সুপারিশ দিয়েছে এবং উনি মোবাইলে ওনাকে ফোন দিয়ে চেয়ারম্যানকে বলছে ওনার বাড়ির সনদ দেওয়া হোক, কিন্তু সেটা কর্ণপাত করে নাই। না করার পরেও আমি আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় লোকের সাথেও কথা বলেছি, ওনারাও কোনো প্রতিকার নেয় নাই। আজকে এইভাবে সমগ্র বটতলী ইউনিয়নবাসী এমন পর্যায়ে তারা নির্যাতনের শিকার হয়েছে যা ভাষা আপনাদের মাধ্যমে ভাষা প্রকাশ করা যাচ্ছে না। তাই আজকে গত 1.5 বছর পর্যন্ত এই ইউনিয়ন পরিষদের দ্বিতীয় নির্বাচনের পরে 1.5 বছর পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এলাকায় থাকতে পারি নাই, আমাকে থাকতে দেয় নাই। গত 3 তারিখেও এই পেটুয়া বাহিনী, এই গুন্ডা বাহিনী আমার খোঁজ করার জন্য আমার বাড়িতে গিয়েছে, আমার পরিবার পরিজনকে অনেক হুমকি দামকি দিয়েছে, আমি দোকানে আসতে পারি না, এইভাবে নির্যাতনের শিকার হয়েছে। ইউনিয়ন জন্মলগ্ন থেকে মেম্বার, এখনো মেম্বার, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো আমার আগে মানুষের ন্যায্য মূল্যে 73টা কার্ড ছিল জনাব এনকেএম সিরাজ সালেমের আমলে, কিন্তু বর্তমান চেয়ারম্যান আসি আমাদের এই কার্ডগুলা উনি আমার 28টা কার্ড নিয়ে গেছে, একমাত্র তারা বিএনপি করার কারণে এই কার্ডগুলো উনি জোর করে নিয়ে গেছে। কোনো মেম্বার, আওয়ামী লীগের মেম্বারও তার কাছে নিরাপদ নয়, আমরা তো দূরের কথা। আমাদের গরিব যারা সেবা প্রার্থী এখানে আসলে অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, অনেক বঞ্চনার শিকার হয়েছে, গালি ছাড়া কথা হয় নাই। আর বিএনপি হইলে তো না হয়। এখন আমরা এই চেয়ারম্যান কি করেছে আপনারা সাধারণ জনগণ জানেন, আমি মেম্বার হিসেবে বলতেছি, উনি আমাদেরকে একটা ফিরিস্তি দিছে। এই ইউনিয়নে 77 লক্ষ টাকার বাজেট হয়েছে, তার মধ্যে 76 লক্ষ টাকার কাজ হয়েছে। আমাদের মেম্বারদের সম্মানী ভাতা নাকি 6 লক্ষ কত হাজার টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা মেম্বাররা মাত্র এই গত 1.5 বছরে 1 মাসে সম্মানী ভাতা পাইছি। তখন আমরা মেম্বার কিন্তু চিকিৎসা করি নাই, এখানে অনেক ভাগ বিদণ্ড হয়েছে। আমি একটা কথা বলতে চাই, গত কিছুদিন আগে আপনারা রিপোর্ট করেছেন, এই রিপোর্টের প্রেক্ষিতে তার কুকীর্তি দেখেছেন, দেখার পরে বিভিন্ন মহল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের 2 মেম্বার, আমি আর চাকির মেম্বারকে নাকি তারা কিছু দেখিয়ে থাকবে। আমি আপনাদের জনগণের কাছে বিষয় দিয়ে রাখলাম। এখন আমার কথা হলো আপনারা জনগণ ডিসাইড করবেন, এই বিনা বোর্ডের চেয়ারম্যানের আমরা অপসারণ চাই। নামে 6টা মামলা, আমার ছেলের মাথা হারাইছে, আমার ভাইয়ের মাথা হারাইছে, আমাকে নির্যাতন নিবারণ করেছে। আমি শুধু আল্লাহর কাছে আল্লাহর কাছে কখন তাদের কখন পতন ঘটে, আল্লাহ তাদেরকে পতন করেছে। এই বাজারে আমার আব্বা, এই মতিন চেয়ারম্যান, এই রাতালি মেম্বার, এই বিলাতির বাপ শফিক মেম্বার, মতিন চেয়ারম্যান, তাদের আওতায় এই বাজার ছিল। তাদের জমির মধ্যে এই স্কুল, এই হাই স্কুল, প্রাইমারি স্কুল সকল কিছু আছিল। আজকে তারা আমাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, মারধর, পিটা মারা, এই ছাড়া তাদের কিছু আসলে না। আমাদের রবিক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমাদের দলীয় মেম্বারকে আমি বললাম, ভাই আমি 2022 সালে নির্বাচন করেছি, আমি রবিক কিয়া বলেছে সুস্থভাবে, দেখা গেছে 10টা বাজে আমার ভোট কাই লেগেছে, আমাকে নির্যাতন করেছে, আমার ভোট লেগেছে। তাই আমি বললাম, ভাই জলিলার ভোট কটা আছে আপনি জানেন। রোহিত মিয়া আমার বলে, তুমি আমার দলে যুক্ত, আমার দলে যোগ দিলে তুমি অটোমেটিক চেয়ারম্যান হইবা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।